একটা রিপোর্ট পড়ে দর্শক বেশ অবাক হয়েছি। বৈষম্য বিরোধীদের সঙ্গে খারাপ আচরণ করায় 15 ঘন্টা থানা হাজতে কলেজ ছাত্র। অর্থাৎ খারাপ আচরণ করায় 15 ঘন্টা থানা হাজতে কলেজ ছাত্র। কি ঘটেছে? এটি রংপুরে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করায় এক কলেজ ছাত্রকে 15 ঘন্টা থানা হাজতে আটকে রাখা হয়। 15 ঘন্টা, খেয়াল করেন। পরে আজ রোববার বেলা 1টার দিকে তাকে কি অধোতব্য অপরাধের মামলায় রংপুর মহানগর কোতোয়ালি আমলি আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালতে আবার পাঠাইছে। অধোতব্য, এটা আবার কি আমি বুঝলাম না, কঠিন ভাষা। বিকেল 4টায় তার জামিনের শুনানির কথা রয়েছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন নাগরিককে বাসা থেকে তুলে এনে 15 ঘন্টা হাজতে রাখার ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বৈষম্য বিরোধীদের কাছে জিম্মি হয়ে গেল? মানে তারা যা বলবে, যা করবে তাই শুনতে বাধ্য? বিষয়টা কি এরকম হয়ে দাঁড়াচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। মানে একটা মনে হচ্ছে যেন জমিদারি প্রথা চালু হয়েছে। আটক কলেজ ছাত্রের নাম হাসান আলী। তিনি রংপুর মডেল কলেজের বাংলা বিভাগের স্নাতক 3য় বর্ষে পড়ছেন। গতকাল শনিবার রাত 10টার দিকে তাকে নগরের শাপলা মোড়ের ভাড়া বাসা থেকে তুলে নিয়ে আসে কোতোয়ালি থানা পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। কলেজ ছাত্রের পরিবার ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, নগরের শাপলা মোড়ে কয়েকদিন আগে রফিক আহমেদ নামের একজন শিক্ষক ফেসবুকের একটি ভিডিওতে স্পোকেন ইংলিশ শেখাতে শহীদ আবু সাইদ কোচিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন। রফিক আহমেদের ফেসবুক পেজটি আটক কলেজ ছাত্র হাসান আলী খুলে দেন বলে অভিযোগ। গতকাল রাত 8:30টার দিকে শাপলা চত্বর এলাকায় হাসানের ভাড়া বাসায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের একদল নেতাকর্মী। কেন ভাড়া বাসায় যাবে? কেন বাসার মধ্যে যাবে কেন? তার সঙ্গে তর্ক বিতর্কের এক পর্যায়ে তাকে পুলিশের সুপর্দ করেন নেতাকর্মীরা। এটা কি কাজ বৈষম্য বিরোধীদের? তর্ক বিতর্ক করছে তাই পুলিশে ধরা দিল? মানে তারা কি ছাত্রলীগ হয়ে গেল? অবাক কাণ্ড। গতকাল রাত 11টার দিকে কোতোয়ালি থানায় গিয়ে দেখা গেছে থানা হাজতে কলেজ ছাত্র হাসান আলী। বাইরে তার স্ত্রী শারমিন খাতুন দাঁড়িয়ে আছেন। শারমিন বলেন, কলেজ ছাত্র আবার তার আবার স্ত্রীও আছে? মানে অবাক কাণ্ড সব। শিক্ষক রফিক আহমেদের কাছে তার স্বামী ইংরেজি শিখতেন। তিনি একটি কোচিং সেন্টার খুলতে চেয়েছিলেন। তার স্বামীর কাছ থেকে তিনি কোচিং সেন্টারের ফেসবুক পেজ খুলে নেন। ওই ব্যক্তি বিভিন্ন বিষয়ে ভিডিও বানান। তাদের ধারণা কোচিং সেন্টারের পেজ থেকে তারা লাখ লাখ টাকা আয় করেন। তো যাই খুশি তাই, এখানে বৈষম্য বিরোধীরা কেন আমি তো বুঝলাম না। আজ বেলা 1টার দিকে শারমিন অভিযোগ করেন, তার স্বামীকে ভাড়া বাসা থেকে জোর করে থানায় এনে 15 ঘন্টা হাজতে রাখা হয়েছে। তার স্বামীর কোনো দোষ নেই, সামাজিকভাবে তার সম্মানহানি করা হয়েছে। মানে এইটা বুঝলাম না। মানে আজব আজব কিছু ঘটনা ঘটছে। মানে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, এক ধরনের জমিদার তন্ত্র পেয়ে বসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের উজ্জ্বল ভূমিকা আছে। উজ্জ্বল ভূমিকাটাকে এখন কি এইভাবে বাসা বাড়ির মধ্যে যাওয়া, একে পুলিশে দেওয়া, ওকে ধরায় দেওয়া, এই কাজগুলি কি তারা করছে? তো ছাত্রলীগ তো এই কাজগুলি করতো। মানে আমি আগা মাথা খুঁজে পাচ্ছি না ভাই। এখন তো আমরা আলোচনা সমালোচনা করি, এই বৈষম্য বিরোধী যারা নেতা তারা একটু চিন্তা করেন, আসলে কি পুরো কন্ট্রোল আছে তাদের এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের? বা তারা যেই আঙ্গিকে নেতৃত্ব দিতে চান, সমাজকে, রাষ্ট্রকে যেভাবে ভাবেন, তার সাথে কি এই কাজগুলি সঙ্গতিপূর্ণ কিনা এটা ভাবার জন্য অনুরোধ করছি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ।